তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। আজ আমরা এক অদ্ভুত কিন্তু মজার জায়গায় পৌঁছেছি। আমরা চলেছি অনেক বছর আগে, যখন মানুষ ঘর বানাতে জানতো না, তারা কথা বলতো না, লিখতে পারতো না, এমনকি চাষাবাদও করতে পারতো না। হ্যাঁ, আমরা যাচ্ছি সেই প্রথম মানুষদের জীবনে, যারা আমাদের পূর্বপুরুষ ছিল। চলো জানি তাদের জীবন কেমন ছিল, কিভাবে তারা বাঁচতেন। আজকে ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এবং শোনো। চলো এবারে হেডিং করো, পৃথিবীতে মানুষের আবির্ভাব। মানব ইতিহাসের শুরু হয় প্রায় 20 লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে। বিজ্ঞানীরা বলেন এই মানুষ ছিল আদিম মানুষ, যাদের আমরা বলি হোমো হ্যাবিলিস, আরো আরেকটা নাম আছে হোমো ইরেক্টাস। হ্যাঁ, এইভাবে বিভিন্ন রকম প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন রকম একটা নাম দিয়েছে। তারা ছিলেন গঠনগতভাবে বাঁকা দেহ বিশিষ্ট, শরীরে ঘন লোম, বড় চোয়াল, ছোট মগজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শারীরিক ও মানসিকভাবে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনের প্রক্রিয়াটাকেই বলে বিবর্তন বা এভলিউশন। তারা ধীরে ধীরে নিজেদের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখলো এবং সোজা হয়ে হাঁটতে পারলো। প্রথম দিকে এইসব মানুষরা ছিল যাযাবর, মানে তারা এক জায়গায় বেশি দিন থাকতো না, তাদের কোনো স্থায়ী ঘর ছিল না। তারা থাকতো গুহার মধ্যে, বড় গাছের ডালে, খোলা প্রাকৃতিক জায়গায়। দিনের বেলায় খাবারের খোঁজে বেরোতো আর রাতে গুহায় ফিরে আসতো। বন্য প্রাণী ও প্রাকৃতিক বিপদের থেকে বাঁচতে তারা দলবদ্ধ হয়ে থাকতো। এবারে তখনকার দিনের খাবার সংগ্রহের পদ্ধতিটা কেমন ছিল? প্রথম তো মানুষ চাষাবাদ জানতো না। তারা তাহলে কি খেত? না, গাছ থেকে ফলমূল, কন্দ, নদী থেকে মাছ, পশু শিকার করে মাংস, কিছুটা পোকামাকড়ও খেত। এই ধরনের জীবনধারাকে বলে খাদ্য সংগ্রাহক জীবনধারা বা ফুড গ্যাদারিং স্টেজ। তাদের জীবনে খাদ্য সংগ্রহ ছিল প্রতিদিনের বড় চ্যালেঞ্জ। এক জায়গায় খাবার শেষ হয়ে গেলে অন্য জায়গায় যেতে হতো, তাই তারা অবিরাম ভ্রমণ করতে থাকতো। খাদ্য সংগ্রহ, পশু শিকার ও আত্মরক্ষার জন্য তাদের কিন্তু প্রয়োজন হতো অস্ত্রে। তখন তারা ধারালো পাথর ভেঙে ছুরি বা বর্শা বানাতো, কাঠের লাঠির সঙ্গে পাথর বেঁধে কুঠার তৈরি করত, হাড় দিয়েও কিছু সরঞ্জাম বানাতো। এই সময়টিকে বলা হয় প্রাচীন পাথরের যুগ। পাথরের তৈরি এই অস্ত্রের কারণেই ইতিহাসে এই সময়কে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এবারে এক যুগান্তকারী পরিবর্তনের কথা শোনায়, কি না আগুনের আবিষ্কার। একদিন তারা জানতে পারলো পাথর ঘষে বা বজ্রপাতের ফলে আগুন তৈরি হয়। এই আবিষ্কারই বদলে দিল মানব ইতিহাস। কারণ যখন আগুন আবিষ্কার হচ্ছিল না, তখন তারা গুহার ভিতরে অন্ধকারময় জীবনযাপন করলো, তাই না? এবার চলো আগুন দিয়ে তারা কি করলো? না, আগুন দিয়ে তারা প্রথমেই কি করলো, যে আলোর ব্যবস্থা করলো, পশুদের দূরে রাখতে সাহায্য করলো। পশুরা তো আগুন দেখলে ভয় পায়, তাই না? ঠান্ডা থেকে বাঁচলো, কারণ তারা বিভিন্ন জায়গায় যাযাবর জীবনযাপন করেছিল, সেই জন্য তাদের তো বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাই বিভিন্ন আবহাওয়া, তাই জন্য ঠান্ডা জায়গা থেকে কিন্তু আগুনটা অনেক প্রোটেক্ট করে। আর সব থেকে বড় কি, যে তারা তো এতদিন কাঁচা জিনিস খেত, এবারে কিন্তু তারা আগুনের পরে রান্না করা শিখলো। আগুন মানুষের জন্য প্রকৃতির প্রতি নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠলো। তারা এখন কাঁচা মাংসের বদলে রান্না করা খাবার খেতে শুরু করলো। তারা কথা বলতে পারতো না, তখনকার সময় কিন্তু তারা কথা বলতো না, লিখতও না। তারা তাদের ভাবটা প্রকাশ করতো কিভাবে? তারা আঁকতো গুহার দেওয়ালে ছবি আঁকতো। এইসব গুহা চিত্র পাওয়া গেছে ভারতের ভীমবেটকা, ফ্রান্সের লাস্কো, স্পেনের আলতামিরা। এই ছবিগুলোতে দেখা যায় পশু শিকার, নৃত্য, মানুষের হাতের ছাপ। এগুলো থেকে আমরা বুঝতে পারি তারা ছিল কল্পনা শক্তি সম্পন্ন এবং ভাব প্রকাশে পারদর্শী। কারণ কি, তারা তখনকার তো কথা বলতে না পারার জন্য তারা মনের ভাবটা কিন্তু ছবির আকারে প্রকাশ করত, এবং তারা বিভিন্ন গুহার দেওয়ালে চিত্র আকারে তাদের ভাবটা প্রকাশ করছিল, এবং সেইগুলোই দেখে কিন্তু প্রত্নতত্ত্ববিদেরা আজকের দিনের ইতিহাসটা কিন্তু আবিষ্কার করতে পেরেছে। এইসব ছবিগুলি যেই জায়গায় সংগ্রহ করতে পারা গেছে, সেই জায়গাটার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপে যে ইতিহাসবিদরা আছেন তারা এক্সপেরিমেন্ট করে বুঝতে পেরেছে। ওইগুলো যদি না থাকতো তাহলে আমরা জানতে পারতাম না। তাহলে আজকে আমরা কি শিখলাম? না,
পৃথিবীতে মানুষের আবির্ভাব কবে ও কোথায় হয়েছিল, কেমন ছিল তাদের জীবন, তারা কিভাবে খাবার জোগাড় করত, আগুন ও পাথরের অস্ত্রের ব্যবহার, গুহা চিত্রে তাদের চিন্তাধারা, এটাই ছিল আমাদের সভ্যতার সূচনা পর্ব। তাই পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই মানুষ ধীরে ধীরে চাষবাস পশুপালন আরো সুন্দরভাবে করে একটি সমাজবদ্ধ জীবে পরিণত হয়েছিল। পূর্বের যে সমাজবদ্ধতা, আজকের এই শহর যা কিছু আমরা পেয়েছি, এগুলো কিন্তু ওই পূর্বের করে আসা সমস্ত কাজকর্মের এক আপগ্রেডেড ভার্সন। আমরা যে আজকে এই সমাজবদ্ধ জীব হয়ে এসেছি, এই পূর্বের যে স্টেপ বাই স্টেপ এগিয়েছে সেইটাও আমরা যে পর্যায়ে আজ আছি, আমরা তো সেই পর্যায়ে থাকছি না, আমরাও তো নিজেদেরকে প্রতিনিয়ত আপগ্রেড করছি। আগে কি এই অনলাইন এডুকেশন ছিল না তো। আগে কি করতো, সেই স্কুলে যে পড়া হতো তার আগে ছিল গুরুকুল পদ্ধতি। এখন তোমরা স্মার্ট ক্লাস করছো, অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছো, অনলাইনের মাধ্যম থেকেও তোমরা অনেক কিছু তথ্য সংগ্রহ করছো। তাহলে কি যুগের পর যুগ যত পরিবর্তন হচ্ছে, আমরাও তত আপগ্রেড হচ্ছি। বুঝতে পারছো তো? যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই তা লিখে জানাও কমেন্টে। আর দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো করে পড়াশোনা করতে থাকো। আজ যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।